আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন করি আপনাদের। ধরুন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেউ ৮৬,৪০০ টাকা জমা করে দেয়, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো সারা দিনের মধ্যে এই টাকাটা আপনাকে খরচ করতে হবে। আপনি এই টাকা জমাতে পারবেন না বা পরের দিনের জন্য রেখে দিতে পারবেন না। রাত ১২টা বাজার সাথে সাথে যা অবশিষ্ট থাকবে সব গায়েব হয়ে যাবে। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই প্রতিটা টাকা, প্রতিটা পয়সা কাজে লাগানোর চেষ্টা করবেন, তাই না? ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের জীবনের সাথে ঘটে। সৃষ্টিকর্তা আমাদের প্রতিদিন সকালে ৮৬,৪০০ সেকেন্ড উপহার দেন। দিন শেষে এই সময়টা আর ফিরে আসে না। অথচ আমরা টাকার হিসেবটা বুঝলেও এই মহামূল্যবান সময়ের হিসেবটা কেন যেন বুঝতে চাই না। আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাবো যে সময়ের মূল্য বোঝেনি বলে সব হারিয়েছিল, আবার সময়ের হাত ধরেই জীবনটা বদলে ফেলেছিল। গল্পের মানুষটির নাম আমরা আবির দিই। আবির খুব মেধাবী একটা ছেলে ছিল। ছোটবেলা থেকেই সবাই বলতো আবির বড় হয়ে অনেক বড় কিছু করবে। আবিরের স্বপ্ন ছিল সে একজন সফল ফ্রিল্যান্সার হবে, নিজের একটা আইটি ফার্ম দেবে। স্বপ্নটা খুব সুন্দর, কিন্তু আবিরের একটা খুব বাজে স্বভাব ছিল। সেটা হলো আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা, যাকে আমরা বলি আলসেমি বা গড়িমসি করা। সকালে ঘুম থেকে উঠে আবির ভাবত, এখন তো মাত্র সকাল ৯টা, কাজটা শুরু করতে তো ১০ মিনিট লাগবে, একটু পরে ধরি। এই একটু পরে করতে করতে দুপুর হয়ে যেত। দুপুরে খাওয়ার পর মনে হতো এখন একটু রেস্ট নিই, বিকেলে ফ্রেশ মাইন্ডে কাজ করব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতো, সন্ধ্যা গড়িয়ে রাত হতো, আর রাতে মনে হতো দূর, আজ আর ভালো লাগছে না, কাল একদম ভোরবেলা উঠে কাজটা শেষ করে ফেলব। কিন্তু সেই ভোর আর আসতো না। আবিরের জীবনটা এভাবেই বৃত্তের মতো ঘুরছিল। তার বন্ধুরা যখন ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছিল, আবির তখনও করছি বলে সময় পার করছিল। তার বাবা মাঝে মাঝে বলতেন, বাবা, সময় কিন্তু নদীর স্রোতের মতো, একবার চলে গেলে আর ফেরানো যায় না। আবির হাসত, ভাবত আমার তো বয়স কম, অনেক সময় পড়ে আছে। দেখতে দেখতে আরও ১০ দিন চলে গেল, হাতে আর মাত্র ৫ দিন। এবার আবিরের টনক নড়ল। সে ল্যাপটপ নিয়ে বসল, কিন্তু হায়, কাজ করতে গিয়ে দেখল প্রজেক্টটা যতটা সহজ ভেবেছিল আসলে ততটা সহজ নয়। অনেক জটিল কোডিং, অনেক সমস্যা। আবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলল। সে দিন রাত এক করে কাজ করতে শুরু করল। খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই। আপনারা হয়তো ভাবছেন সিনেমার মতো শেষ মুহূর্তে আবির কাজটা শেষ করে ফেলল। না, বাস্তব জীবন সিনেমার মতো হয় না। ডেডলাইনের দিন আবির কাজটা জমা দিতে পারল না। ক্লায়েন্ট তাকে ইমেল করে জানালো, তুমি অপেশাদার, তোমার সাথে আমি আর কাজ করব না। শুধু তাই নয়, ক্লায়েন্ট তার প্রোফাইলে একটা নেগেটিভ রিভিউ দিয়ে গেল। আবিরের পৃথিবীটা যেন ধসে পড়ল। হাতের মুঠোয় আসা এত বড় সুযোগটা শুধু একটু আলসেমের জন্য ফসকে গেল। আবির সারা রাত কাঁদল, নিজেকে খুব ব্যর্থ মনে হলো। সে বুঝতে পারল তার মেধা আছে, কিন্তু সময়ের সঠিক ব্যবহার সে জানে না। পরদিন সকালে সে মন খারাপ করে পার্কের বেঞ্চে বসেছিল। পাশেই এক বয়স্ক ভদ্রলোক খবরের কাগজ পড়ছিলেন। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত মন খারাপ কেন? আবির কেন যেন অপরিচিত ওই মানুষটাকে সব খুলে বলল নিজের বোকামির কথা, সময়ের কাজ সময় না করার কথা। ভদ্রলোক একটু হাসলেন, তারপর বললেন, শোনো বাবা, জীবনটা কি জানো? জীবনটা হলো সময়ের সমষ্টি। তুমি যখন সময় নষ্ট করছো, তুমি আসলে তোমার জীবনের অংশটাকেই নষ্ট করছো। ইউটিউব বা ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি যেখানে বলা হয় সময়ের সঠিক ব্যবহার সফলতার চাবিকাঠি, কিন্তু আমরা সেটা শুধু শুনি, মানি না। তুমি যদি এখনই না জাগো, তবে সারা জীবন এই আফসোস তোমাকে বয়ে বেড়াতে হবে। ওই ভদ্রলোকের কথাটা আবিরের বুকে গিয়ে লাগল। জীবনটা সময়ের সমষ্টি, এই কথাটা সে আগে কখনো এভাবে ভাবেনি। সে প্রতিজ্ঞা করল, যা হওয়ার হয়েছে, আর ১ সেকেন্ডও সে নষ্ট করবে না। সে জানত হারানো সুযোগ আর ফিরবে না,
কিন্তু নতুন সুযোগ তৈরি করা তার হাতেই আছে। আবির বাড়ি ফিরে প্রথমেই তার ফোনটা দূরে সরিয়ে রাখল। সে একটা সাদা কাগজে তার সারাদিনের রুটিন লিখল। সে ঠিক করল এখন থেকে সে আর কাল করব বলবে না, এখনকার কাজ এখনই করবে। শুরুটা খুব কঠিন ছিল, প্রথম কয়েকদিন খুব কষ্ট হলো। পুরনো অভ্যাস কি আর এত সহজে যায়? মাঝে মাঝেই মনে হতো একটু ফেসবুকটা চেক করি, একটু গেম খেলি, কিন্তু তখন সে নিজেকে জোর করে থামাতো। সে মনে মনে ভাবত, এই যে আমি 5 মিনিট সময় নষ্ট করব, এই 5 মিনিট দিয়ে আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এগোতে পারি। সে ছোট ছোট লক্ষ্য ঠিক করল। আগে যেখানে সে 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতে চাইতো, এখন সে কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিল। আবির শিখল যেভাবে সময় নষ্ট করা বন্ধ করবেন সেই কৌশলটা নিজের উপর প্রয়োগ করতে। সে নিজেকে ফোকাসড রাখল। 6 মাস কেটে গেল। এই 6 মাসে আবির একদিনের জন্য তার রুটিন ভাঙেনি। তার বন্ধুরা যখন বিকেলে আড্ডা দিত, আবির তখন নতুন নতুন স্কিল শিখত। আত্মীয়রা বলতো আবির তো অসামাজিক হয়ে গেছে, কিন্তু আবির জানতো সে এখন নিজের ভবিষ্যৎ গড়ছে। সে নিঃশব্দে পরিশ্রম করে যাচ্ছিল, কারণ সে জানতো সফলতা যখন আসবে তখন শব্দ হবে। 6 মাস পর আবির আবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিট করা শুরু করলো। এবার সে অনেক বেশি দক্ষ, অনেক বেশি আত্মবিশ্বাসী। ছোট ছোট কাজ দিয়ে শুরু করলো, কিন্তু এবার সে একটা নিয়ম মেনে চলত। ডেডলাইনের 2 দিন আগেই কাজ জমা দিত। ক্লায়েন্টরা তার কাজের গতি আর মান দেখে মুগ্ধ হতে লাগলো। 1 বছরের মাথায় আবির সেই স্বপ্ন সত্যি হতে শুরু করলো। যে ক্লায়েন্ট তাকে একদিন ফিরিয়ে দিয়েছিল, তার চেয়েও বড় এক কোম্পানি তাকে পার্মানেন্ট জবের অফার দিল। আবির সেদিন সেই অফার লেটারটা হাতে নিয়ে কান্না আটকে রাখতে পারেনি। এই কান্নাটা কষ্টের ছিল না, এই কান্নাটা ছিল নিজেকে জয় করার আনন্দের। আবির আজ প্রতিষ্ঠিত, তার নিজের একটা ছোট অফিস আছে, সেখানে 10 জন মানুষ কাজ করে। আবির তাদের সবসময় একটা কথাই বলে যে মেধার চেয়েও বড় শক্তি হলো সময়ানুবর্তিতা। তুমি যদি সময়কে সম্মান করো, সময় তোমাকে সম্মান এনে দেবে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আবিরের এই জার্নি থেকে আমাদের কিছু শেখার আছে। আবির কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় সফল হয়নি, তাকে প্রতিটা মুহূর্তের সাথে যুদ্ধ করতে হয়েছে। তার আলসেমি, তার ভালো না লাগা, এগুলোর বিরুদ্ধে তাকে প্রতিদিন জিততে হয়েছে। আমরা অনেকেই ভাবি কাল থেকে রুটিন করে পড়ব, বা আগামী মাস থেকে ডায়েট শুরু করব। বিশ্বাস করুন, সেই কাল বা সেই আগামী মাস জীবনেও আসে না। যা করার তা আজই করতে হবে, এখনই করতে হবে। একবার ভাবুন তো, আপনি গত 1 বছরে কত ঘন্টা সময় নষ্ট করেছেন। সেই সময়টা যদি আপনি কোনো একটা নতুন ভাষা শিখতে বা কোনো একটা কাজ শিখতে ব্যবহার করতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? আফসোস হচ্ছে? আফসোস করে লাভ নেই, কারণ যে সময় চলে গেছে তা আর ফিরবে না। কিন্তু সুখবর হলো, এখনও আপনার হাতে সময় আছে। আপনার হাতে আজকের দিনটা আছে, এই মুহূর্তটা আছে। আবির যদি সব হারিয়ে শূন্য থেকে আবার উঠে দাঁড়াতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনার মধ্যেও সেই সম্ভাবনা আছে। শুধু দরকার একটু ইচ্ছা শক্তি আর সময়ের প্রতি একটু শ্রদ্ধা। ঘড়ির কাঁটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে না। টিকটিক করে আপনার আয়ু কমে যাচ্ছে। তাই শুয়ে বসে স্বপ্ন দেখা বন্ধ করুন, বিছানা ছেড়ে উঠুন, কাজে লেগে পড়ুন। মনে রাখবেন, পৃথিবীর সব সফল মানুষের দিনে 24 ঘন্টাই সময় থাকে। বিল গেটস বা ইলন মাস্ক কেউই 25 ঘন্টা সময় পান না। পার্থক্য শুধু একটাই, তারাই 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডকে কাজে লাগান, আর আমরা সেটা অপচয় করি। আপনি যদি আপনার আগামী 5 বছর কেমন দেখতে চান তা ঠিক করতে চান, তবে আজ আপনি 24 ঘন্টা কিভাবে কাটাচ্ছেন সেদিকে নজর দিন। জীবনটা খুব ছোট, রাগ, অভিমান আর আলসেমি করে কাটিয়ে দেওয়ার জন্য এই জীবন নয়। দিন শেষে যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন যে হ্যাঁ, আমি আমার আজকের দিনটা পুরোপুরি কাজে লাগিয়েছি। যেদিন এটা বলতে পারবেন, সেদিন জানবেন আপনি সফলতার পথে পা বাড়িয়েছেন। বন্ধুরা, আবিরের এই গল্পটা যদি আপনাদের মনের ভেতর একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, আমিও আমার সময়টা আর নষ্ট করব না, তাহলে আজকের এই ভিডিওটা সার্থক। মনে রাখবেন, আপনি আপনার গল্পের লেখক, আর সময় হলো আপনার কলম। কলম শেষ হওয়ার আগেই সুন্দর গল্পটা লিখে ফেলুন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর এরকমই জীবন বদলে দেওয়া অনুপ্রেরণামূলক সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের সময়ের যত্ন নিন, ভালো থাকুন। ধন্যবাদ।